শুরু হবে মাহলুলিনা থেকে। প্রথমে দেখেন, আবার শুরু থেকে বলি জিনিসটা। মাহলুলিনা ইসমে মফুলের জামাত সিগা। মাহলুলুন, মাহলুলানে, মাহলুলুনা, মাহলুলিনা। এই মাহলুলিনা তো হালাত নসব এবং কি জ্বর, হালাত নসব এবং জ্বর। আচ্ছা, অনুভাবে মাফউলুন, মাফউলানে, মাফউলুনা, মাফউলিনা, হালাত নসব এবং জ্বর। কোনো মুশকিল সিগা না। মুশকিল সিগা কখন বলা হচ্ছে হালাত নসব ওয়া জারকে আলাওয়া, হালাত নসব এবং জ্বর ছাড়া নাকেস বাপ ইফঈলাল বলছে না, এটা হবে ইফিআল। লেখেন কি হবে? ইফঈআল। তাড়াতাড়ি লেখেন একটু। ইফঈআল, ইফঈলাল নয়, কি হবে? ইফঈআল, মানে আইন কালমা তাকরার। এই এবার দেখেন, তাহলে বাপ কি? ইফঈআল। তাহলে হবে এটা মাদ্দা হচ্ছে হালাম ইয়া হুলিয়ুন মাদ্দা। তাহলে হবে, এই দেখেন এদিকে ইফঈআল যদি হয় তাহলে কি হবে? আল ইখশিশানু, আল ইফঈআলু, আল ইখশিশানু। তো ইখশিশানু থেকে ফের মাদি কি আসে? ইখশাউশানা। তাহলে এবার বলেন ইহলাউ, ইহলাউ, ইহলাউ লায়া। এই বাপটাও লাজেম বাপ, কিন্তু কখনো কখনো কি আসে? মুতাআদ্দি হিসেবে ব্যবহৃত হয়। তাহলে ইহলাউ লায়া, এখান থেকে মাজহুল কি হয়? উহলু, এই উহলু। অনুপাবে ইখশাউশানা, এখান থেকে মাজহুল যদি করি উখশুশিনা, অনুপাবে উহলুলিয়া। তাহলে এবার টানেন উহলুলিয়া, উহলুলিয়া, উহলুলিয়ু, উহলুলিয়া, উহলু, উহলু আসি গেছে উহলুলিনা। এবার শুরুতে মা এন যুক্ত করেন, মা উহলুলিনা। তো মার কারণে আলিফটা হামজাটা পড়ে যাবে, তাহলে কি হবে? মাহলুলিনা। এবার মিলছে? এরপর দেখেন, তাহলে তারপরে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে বাবি ফিয়াল সে জামা মুন্নাস গায়েব নবী ফেলে মাদি মজহুল কা সিগা ভি আতা है, যেটা এখন টেনে দিলাম আপনাদেরকে। মাসালান মা উহলুলিনা, কি বলছে? তো মা উহলুলিনাকে মিলাই বললে কি হবে? মাহলুলিনা। আচ্ছা, মা উহলুলিনা পড়া যাবে না, কি পড়তে হবে? মাহলুলিনা। এরপর তারপর ইসি তারা মাদরুবিনা, মাদরুবিনা, কি রে? মাদরুবিনা। এটাও তো ইসমে মফুলের জামা মুযাক্কার সিগা ধরা যায় না? আবার অন্য পাবে এ মাহলুলিনাকে করা যায় মা উদ্রুবিনা, মা উদ্রু। যদিও বা মা উদ্রুবিনা হয় না, কারণ এর মাছটা হচ্ছে দত রবা। আমি শুধু ওজনটা মিলাই দিচ্ছি। মা উদ্রুবিনা হবে না, কারণ এটার মাত্রা কি? দত রবা। কথাটা বুঝে গেছে? বুঝান না মনে হয়? ওটার মাত্রা তো কি? হালাম ইয়া। এই জন্য উহলুলিনা লাস্টে নুনের আগে একটা ইয়া পাইছি আমরা, কিন্তু এখানে কি পাবো? কারণ মাত্রা কি? দত রবা। এরপরে तो मदरूनिया जामा मुज़क्कर इसमें मफ़ूल बाब दरबा यद्रिबु के अलावा बाब इफ़ियाल से फ़ेल माज़ी मजूल की सिगा भी बनता है। यानी कि কি বলে দিয়েছে? মা উদ্রু। ওই বলে না, কি বলছে? মা উদ্রু। ওই এটা আমরা যেটা বললাম যে এটা ওজন মিলানোর জন্য, মূলত এটা হয় না। কথাটা বুঝে গেছে? এরপর দেখেন, তারপর দেখেন সিগা নাম্বার 3, সিগা নাম্বার 3 কি বলতেছে দেখেন, ফাদ্দারাতুম। ফাদ্দা এমনি যদি পুরো সিগাকে মিলাতে চান আপনারা মিলাতে পারবেন না। তাহলে আমাদের প্রথম কাজ, আগে সিগা থেকে আমরা অভিজ্ঞতা পাইছি, ফাটাকে কি দিয়ে দিব? বলেন না? তা ফাটাকে বাদ দিয়ে দিলে ইদ্দারাতুম। ইদ্দা কোন বাপ বলতে পারবেন? ইদ্দারাতুম সিগা বাবে ইফআলু কোন সিগা? জামা মুযাক্কার হাজির। যেহেতু তুম আছে 100% জামা মুযাক্কার হাজির সিগা, তা কোন বাপ থেকে হবে? বাবে ইফাউল, ইফতাকুন। তাহলে ইদ্দারা, ইদ্দারা, ইদ্দারাউ, ইদ্দারাত, ইদ্দারাতা, ইদ্দারানা, ইদ্দারাতা। তাহলে ইদ্দারাতুম যখন পাইছি, শুরুতে একটা ফা যে কোনো কারণে আসছে, তাহলে ফা ইদ্দারাতুম হবে নাকি ফাদ্দারাতুম হবে? এটা বলে দিছে, আমরা এখানে আর না পড়ি। এর পরবর্তী সিগার মধ্যে আসি। লান ফাদ্দু। ইরে একটা বিষয় আমাদের খেয়াল করেন, লামে তাকিদ বানানো তাকিদ পড়ছিলাম না আমরা? সেখানে কিছু আপনাদেরকে কায়দা বলছিলাম আমি। সেই কায়দাটা কিরকম? নুনে তাকিদ লামে তাকিদ ছাড়া আসতে পারে না, তবে লামে তাকিদ, বলেন না, লামে তাকিদ নুনে তাকিদ ছাড়া কি করতে পারে? আসতে পারে। লামে তাকিদটা ফেলে মুজারের উপর আসতে পারে, লামে তাকিদটা ফেলে মাজির উপর আসতে পারে। আমার কথাটা বুঝে না মনে হয়? কিন্তু নুনে তাকিদ সির্ফ কার সাথে আসবে? ফেলে মুজারের সাথে। কিন্তু লামে তাকিদ ফেলে মাদির সাথে আসতে পারে, আবার সেটা নুনে তাকিদের কোনো কি নাই, প্রয়োজন নাই। যেমন দরবা একটা সিগা, আমি চাইলে কি বলতে পারবো? লা দরবা, অবশ্যই সে মারলো। ইয়াদ্রিবু, এটাই কি বলতে পারবো? লা ইয়াদ্রিবু। কথাটা বুঝে গেছে? কিন্তু নুনে তাকিদ
লামে তাকিদ ছাড়া সাধারণভাবে আসতে, হ্যাঁ যেখানে আসতে পারে কিছু শর্ত আছে, কিন্তু সাধারণভাবে আসতে পারে না। কিন্তু লামে তাকিদ সাধারণভাবে কাকে ছাড়া আসতে পারবে? এবার দেখেন একটা শব্দ লিখছে লান ফাদ্দু। কিরে লামটা হচ্ছে লামে তাকিদ, লামটা তাহলে মনে ছিল লাইন ফাদ্দু। কি ছিল আমার দিকে? কি ছিল? লাইন ফাদ্দু, লাইন ইন ফাদ্দু। ইন ফাদ্দা কোন বাপ? ইন ফাদ্দা কোন বাপ? ইনফিয়াল। ইন ফাতর, ইন ফাদদ, ইন ফাদদ, ইন ফাতর। তো ইন ফাদদ থেকে তালি করেন না, ইন ফাদ্দ মা মুজাফের তালি করলো কি? ইনফাদ্দ। তাহলে ইনফাদ্দাকে রূপান্তর করেন ইনফাদ্দা, ইনফাদ্দ, ইনফাদ্দু। ইনফাদ্দু শুধু লামে তাকিদ আনেন তো, লাইন ফাদ্দু, তো হামদারা থাকবে আর তখন কি হবে? লান ফাদ্দু। কথাটা বুঝে গেছে? তবে এখানে আপনাদের ব্র্যাকেটের মধ্যে লিখছে না, এখানে লা ইনফাদ্দু লিখে বসে আছে, আলিফটা কেটে দেন। মানে লার পরে লাম আলিফ যেটা দিয়ে আছে আলিফটা কেটে দেন, এটা লাইন ফাদ্দু হবে, লা ইনফাদ্দু নয়। এগুলো একটু ওই পড়ার সময় বলে প্রিন্টিং মিস্টেক আর কি। লা ইনফাদ্দু এরপর তারপর গেল, তারপর সিগার মধ্যে আমরা আসি। দেখেন আস্তাক ফারতা কি লিখেছে? ওই রেসপন্স করেন কি লিখেছে? আস্তাক ফারতা। আচ্ছা আস্তাক ফারতা আমাদের একটু দেখান তো, মোটামুটি এরকম বাপ হবে। আচ্ছা বাপ ইস্তিফার হামজা রাখছে যার বিষ্ট জ্বর বিষ্ট, যতগুলা হামজায় ওয়াসল আছে সবগুলা যার বিষ্ট হয়। মানে ফেলা মাসিতে, ফেলা মাসিতে যত হামজায় ওয়াসল হয় কোনটা কি পেশ বিষ্ট দেখছেন না? যার বিষ্ট। তাহলে আস্তাক ফারতা হবে নাকি ইস্তাক ফারতা হবে? এখন আপনাকে বলতে আস্তাক ফারতা কোরআন শরীফে আয়াত আছে, আস্তাক ফারতা কোন সিগা বলেন? এখন আপনি বাজি গেছেন কিরে এটা তো হবে কি? তাহলে নিশ্চয় তুমি সিগা বল বলতেছো মনে হয়, আসলে এটা সিগা বল নয়, এটা মূলত হামজা হচ্ছে, এটা হামজা ইস্তেফহাম। সেটা কি? সেটা কি? তাহলে মূলত ছিল এটা ইস্তাগফারতা। মানে ইস্তাগফারতা মানে কি অর্থ কি বলেন তো? ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া। আল ইস্তিগফার অমাজেশ, অমারজেশ খস্তান। আমাদেরকে ইয়াতে বলছিল কোথায়? মুন সাহেবের মধ্যে অমারজেশ খস্তান, মাফি চাহনা, ক্ষমা চাওয়া। তাহলে ইস্তাগফারতা তুমি ক্ষমা চাইবে, তুমি ক্ষমা চাইলে ফেলে মাঝে সিয়া ইস্তাগফারতা তুমি। তাহলে এখন আমি যদি বলি তুমি কি ক্ষমা চাইলে, আরবি কি হবে? ইস্তাগফারতা। তো আমি যখন হামদে ইস্তেফহাম শুরুতে নিয়ে আসবো, হামদে ওয়াসলটা বলতে পারবো, তখন হামদে ওয়াসলটা পড়ে যাবে। তাহলে কি হবে? আস্তাগফারতা। কি হবে রে? আস্তাগফারতা গেল। এরপর তাযাহারুনা, আরেক ডেঞ্জারাস সিগা। কি রে? দেখেন আমার দিকে তাকান, তাযাহারুনা সিগাটা মুশকিল সিগা। কেন? আপনি যদি বলেন তো তাযাহারুনা, নুনে আরবি আসলে নাই, এটা মুজাররদ সিগা মানে মাঝি সিগা বলতেছে না, মাঝি সিগা মুজাররদ সিগা। তাহলে আমি যদি বলি বাব, এখানে দুইটা বাপ হওয়ার সম্ভাবনা মোটামুটি আকলে যায়। একটা যে বাবে মুফাআলা আর যে বাবে তাফাউল। যদি বাবে তাফাউল ধরি তাযাহারা ইয়াতাযাহারু, তাযাহারা, তাহলে এখান থেকে কিভাবে হবে? ইয়াতাযাহারু, ইয়াতাযাহারানে, ইয়াতাযাহারুনা, তাতাযাহারু, তাতাযাহারুনা, তাতাযাহারানে, তাতাযাহারুনা। এখান কি তাতাযাহারুনা আছে? নাই। এই তাতাযাহারুনা আছে? নাই। বলে এটা মিলে না। তারপর কি ধরবো? বা মুফাআলা কাতালা ইউকাতিলু। তাহলে যাহারা ইউদা, এখানে কি ইয়াটা কি তাটা কি বিষ্ট আছে জ্বর বিষ্ট, তার মানে বাবে মুফাআলা হবে না, আগে থেকে নিশ্চিত। এখন বাবে মুফাআলা হচ্ছে না, বাবে তাফাউল হচ্ছে না, কোন দিকে যাবো? ওই যে কায়দা পড়ছিলাম, বাবে তাফাউল, বাবে মুফাআলা, বাবে তাফালুল, এগুলো শুরু যদি কয়টা তা থাকে? দুটো তা জবর বিশিষ্ট থাকে, উভয়টি কি বিশ থাকে? তখন একটা তাকে হজব করা, ওই একটা তাকে হজব করা। যেমন তাতাযাহারুনা থেকে কি লিখছে? মূলত কি ছিল? তার মানে কোন বাব? বাবে তাফাউল। ঠিক আছে, ওই কায়দাটা স্মরণ না থাকার কারণে পেঁচে পড়তো। যেমন কোরআন শরীফে দেখতেছি তানাজ্জালুল মালাইকা, তানাজ্জালা এমনি সিগামে দেবা, নাজ্জালা হলে ইউনাজ্জিলু, ইয়ার উপর পেশ, তখন হবে তুনাজ্জিলু। আবার বাবে তাফাউল দিলে তানাজ্জালা ইয়াতানাজ্জালু, তখন হবে তাতানাজ্জালু। তো তাতানাজ্জালু থেকে কি আনা হয়েছে? তানাজ্জালু আনা হয়েছে। বিষয়টা বুঝে গেছে? মুশকিল সিগা। এরপর দেখেন লিতুকমিলু, কি লিখছে? ওই কি লিখছে? লিতুকমিলু। লামটা লামে আমরের দিকে আকল যায়, যায় কিনা? ওই যায় কিনা? লিতুকমিলু লামটা কি? লামে আমর, যেটা আমর গায়েব, আমর মুতাকাল্লিমের মধ্যে সচরাচর, তারপর আমর মজহুলের মধ্যে আসে, সেটা কি? লামে আমর। তো লিতুকমিলু লামের কারণে লাস্টের নুনে আরবিও দেখা যাচ্ছে না,
দেখা যাচ্ছে এটার মধ্যে কিছু লিতুক মিলুনা ছিল কিনা, তো নুন আরবি দেখা যাচ্ছে না, মূলত দেখা যাচ্ছে কি এই লামটা কি লামে, তো লামে আমর বুঝলাম সব কিছু ঠিক আছে, এখানে আবার শিখায় মুশকিল কি, শিখায় মুশকিল হচ্ছে তুক মিলু শিখাটা জামা মুযাক্কার হাজির না, রেসপন্স করেন, জামা মুযাক্কার হাজির শিখা না, কারণ তা আছে, আবার লাস্টে জামা মুযাক্কার হাজিরের ওয়াও আছে, তাহলে জামা মুযাক্কার ইসিয়া। আচ্ছা হাজিরের মধ্যে গেলে আমার লামে আমর আসে, হাজিরের মধ্যে লামে আমর আসে, এখন পেস কিরে সব কিছু সমাধান করলাম, হাজিরের মধ্যে করতে গেলে লামে আমর আসলো, আমার কথাটা বুঝতেছেন, হাজিরের মধ্যে কেমনে লামে আমর আসলো, উত্তর দিচ্ছে বলতে সিগায় জামা মুযাক্কার হাজির ফেলে মুজারে মারুফ, এটা আমর সিগা না, এটা ফেলে মুজারে সিগা, যেটা ধারণা করে রেখেছিলাম ফেলে মুজারে সিগা, এটা কি নয়, ফেলে মুজারে সিগা নয়। তো আপনারা বলতে পারেন হুজুর যদি ফেলে মুজারে সিগা হয় নুনে আরবি গেল কই, যদি ফেলে মুজারে সিগা হয় শুরুতে লামে আমর আসলো কিভাবে, তে বলতেছে এটা বলতে আসবাবে ইফাল কোন বাপ থেকে, মানে আকমালা ইউকমিলু, এখান থেকে ইউকমিলু থেকে হাজির সে কি হবে তুকমিলুনা, তুকমিলুনা। আচ্ছা দেখেন শুরু মে লামে কাই কে বাদ আন মুকাদ্দার হে, এই যে লাম দেখতেছেন, দেখেন না বলেন না লাম যেটা দেখতেছেন সেটা লামে আমর নয়, এটাকে বলে লামে কাই, কি বলা হয়, এগুলো আপনারা নাহাবে গিয়ে পড়বেন, লামে লামে একটা বিষয় আপনারা সহজ করে বুঝেন, আমি আপনাদেরকে কাইটা এতে কিছু বুঝাবো না। লান লান পড়ছেন আপনারা, লান লান আসতে ফেলে মুজারাতে কি আমল করে, ফেলে মুজারা শেষে নসব দে নাকি জবর দে, নসব দে। আচ্ছা সাথে সাথে নুন আরবি কি রাখে, কেন রাখে না, যেহেতু জবর চলে দেয়, নুন আরবি যেটা জবর পরিবর্তে আসছে নুন আরবিও থাকবে না, তার মানে লান আসে দুইটা আমল করে, একটা হচ্ছে নসব দে প্লাস নুন আরবি কি করে বিলুপ্ত করে। এখন একটা আমরা যদি প্রশ্ন করি, লানে যদি আমল করে, আমরা পানগঞ্জ পড়ছি না, পানগঞ্জ বলতেছি মেয়াদ আমল পড়ছি না, সেখানের মধ্যে কি লেখা আছে আন লাই লান কাই ইজান, কয়টা বলছে কি কি, তাহলে লানটা পড়ছি, আন পড়ছি, ওই আন পড়ছি, কাই পড়ছি, ইজান পড়ছি, শুধু কোনটা পড়ছি লান, তার মানে আন লান কাই ইজান। আমি আপনাদেরকে আগে বলেছিলাম ফেলে মুজারেকে জজম দেয় কয়টাই, পাঁচটা, ইন লাম লাম্মা লামে আমল লাই নাহি, এই পাঁচটা ব্যক্তি ছাড়া, পাঁচটা জিনিস ছাড়া, পাঁচটা হরফ ছাড়া কেউ ফেলে মুজারেকে, আর ফেলে মুজারেকে নসব দানকারী হচ্ছে চারটা, আন লান কাই ইজান। আচ্ছা লানের সাথে বাকিগুলো আছে না, রেসপন্স করেন, লানের সাথে বাকিগুলো আছে না, তাহলে লানের যে আমল হবে বাকিগুলোরও কি, তো লান আসলে কি আমল করতো, নসব দিত, লান আসতে যেখানে নসব দিতে পারতো না সেখানে নুনে আরবি বিলুপ্ত করতো, করতো কিনা বলতেছে না, লাই ইয়াফ আলু না নাকি আলু, আলু। অনুরূপ ভাবে যদি লান আমল করে তাহলে যদি আন হয় আনও সে আমল করবে না, বলেন না আনও কি আমল করবে, এখানে বলতেছে লিতুক মিলু, যেটা আপনার লামে আমল ধরে বসে আছেন ওটা লামে আমল, ওটা হচ্ছে কি লামে কাই, লামে কাই কি জিনিসটা কি সামনে বুঝবো, এ লামে কাই যেখানে আসে এটার পর একটা আন থাকে, আন কি থাকে, তার মানে লিতুক মিলু, এটা মূলত কি ছিল লি আন তুক মিলু, মূলত কি ছিল, আচ্ছা তাহলে আনে কি করবে, নুনে আরবি রাখবে, লি আন তুক মিলু না, প্রথম আমরা তুক মিলু না সিয়া মিলাইছিলাম, এটা শুরুতে লামে গায়ে আনছি, তো লামে গায়ের পরে কি থাকে আন থাকে, তাহলে কি হবে লি আন তুক মিলু না, তো আন এসে নুনটাকে ফেলে দিল, এখন কি হবে লি আন তুক মিলু, তো আন এসে নুনে আরবি যে ফেলবে কিভাবে বুঝলাম, বলে এটা লানের বুন, লানে যে আমল করছে আনেও সে আমল করবে, কথাটা বুঝে গেছি। এরপর দেখেন তো এখন ওই এটাকে লামে আমার বাবার কারণে মূলত কি হয় জটিল শিকাদের হয়, কথাটা বুঝে গেছে। এরপর দেখেন তারপর একটা শব্দ ওয়ালতাতি লিতাতি, মানে ওয়ালতাতি অথবা ওয়ালিতাতি, ওই কিরে ওয়ালতাতি অথবা ওয়ালিতাতি, আপনারা এখানে লিতাতির আগে একটা ওয়া দিয়ে রাখেন তো, ওয়ালিতাতি মানে ওয়ালতাতি অথবা কি ওয়ালিতাতি, এভাবে লিখে রাখেন। আচ্ছা লিখছেন, লিখছেন, মানে আমরা দুইটা শিখা নিয়ে কথা বলবো, এটা কি ওয়ালতাতি, ভালো করে বুঝেন, এটা কি ওয়ালতাতি নাকি ওয়ালিতাতি, ওই এটা কি ওয়ালতাতি নাকি, প্রথমে আসেন বলছে সিগা, প্রথমে একটা জিনিস বুঝি আমরা, সিগায় ওয়াহিদ মুন্নাস গায়েব, এটা কি সিগা, কি সিগা, আচ্ছা না কেসে ইয়াই,
নাকিসে ইয়াই আসবাবে दरबा यद्रिबु আসবাবে दरबा यद्रिबु তাহলে দেখেন তো শুরু মে ওয়াও আনে কি वजह से তো ওয়াওটা যেটা হবে হুক আমাদের দেখার দরকার নাই ওয়াওটা কি সামনে পড়বো আমরা শুরুতে ওয়াও আনে কি वजह से লামে আমর সাকিন हो गया লামে আমরটা কি হয়ে গেছে তার মানে এটা আমরের সিগা কিসের সিগা রে আমরের সিগা ওই আমর গায়ে মার বলছে না আচ্ছা তো দেখেন বলছে ওয়ালতাতি কো তাতি মুদারে সে এই দেখেন আতায়া আতায়া আতায়াটা তাল করলে কি হবে আতায় তাল করলে কি হবে আমাদের কেন না কেসে এই বলছে না আসলে এটা জিনসে মুরাক্কাব নাকি না এটা জিনসে মুরাক্কাব না ওই শুধু ইয়াটার দিকে ফোকাস দেওয়ার জন্য না কেসে এই বলছে দে নয়তো জিন্স কি মুরাক্কাব তো জিনসে মুরাক্কাব না কেসে আই এর সব মিলে হয়েছে না মাহমুজও আছে না কেসে আইও আছে তো মূল কথা আমাদের না কেসে আই এর জন্য বলছে দেখেন আতায়া তাহলে লই কি হবে আতা ইয়া তিউ তাহলে লই কি হবে তাহলে ইয়া তি থেকে টানেন ইয়া তিয়ানে ইয়া তিউনা থেকে ইয়া তুনা তারপর কি হবে তাতি এখন একটা বিষয় দেখেন তাতি মুদারাস থেকে না আমরা যখন আমর গায়েব করি মুজারার আগে শুধু কি লাগাই দিলে হয় লামে আমর তাইলে এখন তা তি লাস্টে একটা ইয়া আছে না নাই তা তিউ থেকে কি বানাইছেন আমার কথা আপনারা বুঝতেছেন তা তি তাহলে তা তির আগে আমি লামে আমর আনলাম তাহলে কি হবে লিতা তি বলতে পারবেন তখন ওই লাস্ট হরফের একটা বিলুপ্ত হবে তখন লিতা তি তাহলে লিতা তি কিসে ইয়া তিউ থেকে কি হবে রেসপন্স করেন ইয়া তিউ থেকে ইয়া তি তাহলে ইয়া তি ইয়া তিয়ানে ইয়া তুনা তা তি এখন দেখেন এ তা তি আমি এটাকে যদি আমার গায়েব বানাতে চাই কি বানাতে চাই এটা ওয়াহিদ মুন্নাস গায়েব সিগা না তার মানে আমার গায়েব বানাবো তো আমার গায়েব বানাতে হলে কি করতে হয় শুধু শুরুতে সার্ভিসটা একটা লাম আনতে হয় আমি লাম আনলাম এখন লাম যখন আনলাম লামে আমরের কাজটা কি হবে শেষে কি দেওয়া আমরের শেষ এমনো সাকিন হয় জজম হয় তাহলে জজম দিলাম তো জজম তো দেওয়ার সিস্টেম নাই কি করব আগে তো জজম আছে না এখন কি করব তাহলে এখন কি হয় লিতাতি এবার সিগাটা বুঝলেন লিতাতি সিগাটা বুঝে আসছে আচ্ছা কোনো কারণে কি কারণ সামনে বুঝবো কোনো কারণে শুরুতে একটা জবরবিষ্ট ওয়াও চলে আসছে কোনো কারণে এই ওয়াওয়ের অনেকগুলো কাজ আছে আমরা নাহবে গেলে পড়বো ওয়াওটা কি জন্য আসে একটা আপনারা এভাবে বুঝেন মনে করেন একটা ওয়াও মানে আপনারা এবং বুঝেন না আপনারা তো মোটামুটি সবাই উপরে উঠছেন ওয়াও মানে এবং সেটা জানেন নাকি জানেন না তাহলে ওয়াও মানে এবং একটা পড়ছেন না মনে করেন এই ওয়াও মানে কি তাতি মানি দেখেন আতায়া মানি আতা মানে কি সে আসলো আতায়া মানি মানে আতা সে আসলো ইয়াতি মানি সে আসলো তাহলে তাতি মানি সে একজন মহিলা আসছে বা আসবে তো লিতাতি মানি সে যেন একজন মহিলা আসে দেখেন এটা অর্থ হচ্ছে সে যেন একজন মহিলা আসে সে যেন একজন মহিলা আসে এবং এবং দিতে যাচ্ছি মানে এরকম অর্থ দিতে যাচ্ছি এবং সে যেন একজন মহিলা আসে তো এবং অর্থের জন্য ওয়াও আনতে হবে না এই কথাটা এবার বুঝছেন মনে করেন এই জন্য ওয়াওটা এসেছে এখন সিগাটা কি হয়েছে বলি তাতি সিগাটা কি হয়েছে যেটা আপনাদেরকে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছিলাম মানে ওয়ালতাতির মূল কি ছিল ওয়ালি তো ওয়ালিতাতি হলে এখানে লামকে সাকিন করা কোন কায়দা আপনারা পড়েছেন বলেন না লামকে সাকিন করার কোন কায়দা আপনারা পড়েছেন না পড়েন নাই এটা আপনারা ফুসুল আকবদে যখন যাবেন ইনশাআল্লাহ সেখানে দেখবেন এলমুসিকাতেও দেখবেন কোন শব্দ যদি ফাইলা এটা রুজনে আসে কোন জনে ফাইলা হতে পারে বা ফাইলুন হতে পারে কোন শব্দ যদি ফাইলা মানে এটা ওজনটা দেখতে হোক অথবা আসরিগত ভাবে হোক যেমন দেখেন তো ফাইলার ওজনে কি হয় বলুন তো রেসপন্স করেন না ফাইলার ওজন না আরটা কি বলা যায় আসিবা আরটা কি বলা যায় সবগুলা কোন ওজনে কোন ওজনে তাহলে এগুলা সরাসরি ফাইলার ওজনে না ফাইলার ওজনে কিনা এটাকে বলা হয় ফাইলার ওজনে আসলিগতভাবে শব্দ ফাইলার ওজনে আচ্ছা ওয়ালতাতি এটা কি ফাইলার ওজনে বলেন না ওয়ালতাতি কি ফাইলার ওজনে কিন্তু দেখেন তো দেখেন ওয়ালিতা
আমার কথাটা বুঝতেছেন? পুরোটা কি নয়, কিন্তু কোনটা ফাইলার ওজন? ওয়ালিতা ফাইলা, এটা হচ্ছে আসলগত ওজন। এগুলা কি বলা হয়? এটা কোন শব্দ, এগুলা কি শব্দের মাঝখান নাকি মূল শব্দই ফাইলা? এটা মূল শব্দ ফাইলা নয়, তবে মূল শব্দের একটা অংশ। মূল শব্দে এটাকে বলা হয় ফাইলার আরজি ওজন। কি ওজন বলা হয়? আরজি মানে বহিরাগত, মানে যে কোনো ভাবে আমি এটাকে তৈরি করছি রে, এটা হচ্ছে মূলগত, এটা ওজন কি আসলি, আর এটা হচ্ছে বলে কেন আরজি বলো ওয়ালিতাতিটা ফাইলার ওজনের নয়, এটার ক্ষুদ্র একটা অংশ কার ওজনে। তাইলে বলতেছি যদি কোনো শব্দ ফাইলার ওজনে হয়, যদি কোনো শব্দ সেটা আসলি ভাবে হোক আরজি ভাবে হোক, তার আইন কলমায় সাকিন দেওয়া জায়েজ। তার আইন কলমায় জায়েজ না ওয়াজিব? তাহলে সামিয়াকে কি বলতে পারবেন? সামা করতে পারবেন। কথাটা বুঝে গেছে? হাসিবাকে এগুলো আপনারা কিছু লোক আকবর দিয়ে গেলে তখন পড়বেন, এখানে কায়দারা আছে। হাসবা এখানে বাতলা, আমার কথাটা বুঝতেন? তাহলে আসলি ভাবে হোক আরজি ভাবে হোক, মাঝখানে অক্ষর কি দেওয়া যাবে? মাঝখানে অক্ষর, তাহলে এখানে ওয়ালিতা আছে না? মাঝখানে অক্ষর কোনটা? তাহলে সাকিন দেন এবার ওয়ালতা। বিষয়টা বুঝে গেছে? এখান থেকে ওয়ালতা কি হয়েছে? কি হয়েছে? ওয়ালতা। তাহলে লাম কলমা সাকিন কিভাবে হয়েছে বুঝছেন? বলে ফাইলার ওজনে কোনো কিছু হলে ফাইলার ওজনটা আসলি ভাবে হোক বা আরজি ভাবে হোক, সর্ব অবস্থার মধ্যে মাঝখানে অক্ষরকে সাকিন দেওয়া কি জায়েজ। তাহলে আপনি ওয়ালিতাতি থেকে কি বানাইছেন? ওয়ালিতাতি থেকে কি বানাইছেন? ওয়ালতাতি। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, এই কায়দাটা জায়েজ বলছি না? এই কায়দাটা কি? এই কায়দাটা জায়েজ। অনুরূপভাবে ওয়ালতাতি হয়, তারপর মনে করেন ফাললে ফালিতাতি, ফাললে কি ফা মানে অতঃপর। যেমন এখানে আমি এবং অর্থ দেওয়ার জন্য কি আনছি? ওয়াও আনছি। মনে করেন আপনার কাছে অতঃপর অর্থ দেওয়া দরকার, কি আনবেন? ফা আনবেন। তাহলে কি হবে? ফালিতাতি। এখন ফালিতাতি যখন হয়েছে, এখানে সেম না ফালিতা? ফালিতা ফাইলা, তাহলে লামকে সাকিন দেওয়া কি লামকে সাকিন দেওয়া জায়েজ। তাহলে কি বলতে পারবেন? তাহলে আপনি ফালিতাতিও বলতে পারবেন, ফালতাতিও বলতে পারবেন, ফালিতাতিও বলতে পারবেন, অনুরূপভাবে ওয়ালিতাতিও বলতে পারবেন, ওয়ালতাতি বলতে পারার কথা, কিন্তু এটা আপনি বলতে পারবেন না। কিন্তু বলতে পারার কথা না? যেমন আপনি ফালিতাতিও বলতে পারতেছেন, সামিয়াও বলতে পারতেছেন, তো এখানে ওয়ালিতাতি বলা যাবে না কেন? ওয়ালতাতি কেন বলতে হবে? বলে ওয়ালিতাতি বলা না যাবার কারণ হচ্ছে এরকম শব্দগুলা মানে ফাইলা ওজনটা আর যেভাবে ওয়াবের সাথে বেশি ব্যবহৃত হয়। আবার বলেন, ফাইলা ওজনটা আর যেভাবে কার সাথে? ওয়াবের সাথে বেশি ব্যবহৃত হয়। ফাইলা ওজনটা আর যেভাবে বেশি ব্যবহার হওয়ার কারণে এইটা জায়েজ দেয় নাই, বরং তালিল করাটাই জায়েজ দিছে। কথাটা বুঝে? মানে তালিল করাটা ওয়াজিব করে দিছে। আপনি ওয়ালিতাতি বলতে পারবেন না, কি বলতে হবে? তা আমরা ব্র্যাকেটের মধ্যে কি লিখে বুঝিয়ে দিয়েছি রে, মানে এটা ওয়ালিতাতি ছিল। কি ছিল? ওয়ালিতাতি। কথাটা বুঝে গেছে? কিন্তু বলতে হবে কোনটা? ওয়ালিতাতি বলতে পারবেন কেন? কাসরাতে ইস্তেমালের কারণে। কিসের কারণে? কাসরাতে ইস্তেমাল মানে অধিক ব্যবহার হওয়ার কারণে। কথাটা বুঝে গেছে? এরপর আচ্ছা, আপনাদের এই ব্যাপারটা পুরোটা কায়দার মধ্যে উল্লেখ আছে। কিসের মধ্যে? কায়দার মধ্যে। কায়দা একটা দিচ্ছেন এখানে, কায়দাটা আপনারা পরে নেবেন। কথাটা বুঝে গেছে? এতটুকু থাকবে।